একটি এ ক্ষেত্রফলের লুপে আই প্রবাহ চলছে। সুষম চৌম্বক ক্ষেত্র বি তে সাম্য অবস্থায় থেকে এটিকে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য করতে হবে। কৃতকার্যের যে রাশিমালা আমরা জানি W = mb cos θ1 - cos θ2, এটা সাধারণ সূত্র, সকলেই জানে। কিন্তু এখানে ওইটা লাগাতে হবে ঝটপট করে। এম এর জায়গায় আই এ বসবে। এখানে W = m হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বা চুম্বক ভ্রামক, যেটা এখানে লুপের ক্ষেত্রে সেটা হয় I × a। বি যেমন আছে থাকবে cos θ1 - cos θ2, এখানে হচ্ছে cos 0 - cos 180 ডিগ্রি। তাহলে এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাহলে ওটা হচ্ছে -1 হবে। তাহলে এটা 2 সামনে আসবে, 2IAB। এটা বির অপশনটি কারেক্ট। নেক্সট, আর ব্যাসার্ধে দুটি কুণ্ডলী পরস্পর লম্বভাবে আছে। কুণ্ডলী দুটো লম্বভাবে আছে, এরকম একটা কুণ্ডলী, এরকম একটা কুণ্ডলী। তাহলে এই দুটো কুণ্ডলী, এদের সেন্টার কমন আছে। তাদের প্রবাহ 1 অ্যাম্পিয়ার এবং √3 অ্যাম্পিয়ার হলে কেন্দ্রের লব্ধি চৌম্বক ক্ষেত্র কত? কেন্দ্রের লব্ধি চৌম্বক ক্ষেত্র, তা লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করার এটা আমরা একটা ছোট্ট করে ফর্মুলা লিখে দিতে পারি। বি নেট = √b1² + b2²। এভাবে তাহলে বির ভ্যালু μ0/2π, এটাকে আমরা এইভাবে ছোট করে লিখে নিতে পারি √i1² + i2²। এই ফর্মুলাটা যদি রেডি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে কিন্তু এটাতে অনেক কম সময় যাবে। এবং এই ধরনের কোশ্চেন বারবার রিপিট হয়েছে। দেখো নিট 2017, AIPMT 2005, এগুলো রিপিট হয় প্রায়ই। তাহলে এগুলো যদি এইভাবে মনে রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বারবার এটাকে খেয়াল করবে। এটা শর্ট ট্রিক হিসাবে বিবেচনা করতে পারি আমরা, এবং এটা মনে রাখার জন্য বলছি বারবার। এটা হচ্ছে μ0/2r √i1² + i2²। তাহলে i1 এর ভ্যালু এখানে 1 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে √3 অ্যাম্পিয়ার। তাহলে 1² + √3² মানে 3, 3 আর 1 4 হবে, 4 এটা 2 উঠবে। তাহলে এটা আলটিমেট উত্তর হবে μ0/r। এইটা বির অপশন। একই গতিশক্তি সম্পন্ন একটি প্রোটন, ডিউটেরন ও আলফা কণা চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘুরছে। তাদের ব্যাসার্ধের সম্পর্ক কোনটি? এখানে কতগুলি কন্ডিশন দেওয়া রয়েছে। তাহলে দেখো, ইন জেনারেল চার্জ পার্টিকেল যখন ওই বৃত্তাকার পথে ঘোরে r = mv/qb, আর এটাকে যদি গতিশক্তি দিয়ে আমরা প্রকাশ করতে চাই, এটা হবে √2m ek। ইকেটা হচ্ছে গতিশক্তি /qb। তো এখানে যেটা দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র, একই চৌম্বক ক্ষেত্র আর একই গতিশক্তি। তাহলে গতিশক্তি আর চৌম্বক ক্ষেত্র যেহেতু সেম আছে, তাহলে আমরা লিখতে পারি r সমানুপাতিক √m/q। √m/q যদি গতিশক্তি সমান থাকে তাহলে এভাবে শর্টে লেখা যায়। এটা শর্ট ফর্মুলা হিসাবে আমরা ধরে নিতে পারি। তো এই শর্ট ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে এই প্রবলেমটা সলিউশন করতে সুবিধা হবে। তাহলে আলফা কণা প্রথমে দেওয়া আছে, একটি প্রোটন, ডিউট্রন এবং আলফা কণা। প্রোটন, আচ্ছা, ডিউট্রন আর একটা আলফা কণা। ওটার ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে এটা হচ্ছে 1 1 এই রেশিওতে আছে, তাহলে 1। আর ডিউট্রনের ক্ষেত্রে এটা হচ্ছে √2 আর তলাটায় 1 চার্জ ইউনিট হিসাবে ধরছি। আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, তাহলে 1 √2 আর এটা হচ্ছে 1। তাহলে আলফা কণা এবং প্রোটনের রেডিয়াসটা সমান হবে, কিন্তু এটা হচ্ছে ডিউটেরনের ক্ষেত্রে রেডিয়াসটা বেশি হবে। তাহলে ডিউটেরনের রেডিয়াস বেশি, এটা কম আছে, তাহলে একের অপশানটাই, ওই ফার্স্ট এর অপশানটাই সঠিক আছে এখানে। এরকম গুরুত্বপূর্ণ MCQ আলোচনার ক্লাস যদি মিস করতে না চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।